অনুষ্ঠান বাড়িতে সরিষা দিয়ে যে পাবদা মাছের ঝালটা হয় তারই রেসিপিটি এই ভিডিওতে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি, বাট কিছু প্রসেস আছে যেগুলো ফলো করলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, আমি মো। আজকে শেয়ার করব সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে 1.5 চা চামচ হলুদ, সামান্য লবণ দিয়ে মাছগুলো মেখে নেব। রেখে দিব 10 মিনিটের জন্য। এখন সরিষার পেস্ট তৈরি করে নেব। তার জন্য কালো সরিষা 1 চা চামচ, লাল সরিষা 1 চা চামচ, সাথে 3টা কাঁচামরিচ ভালো করে ব্লেন্ড করে নেব। পাটায় বেটেও নিতে পারেন। এখন কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা মাছ। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। পাবদা মাছ অনেক নরম হয়, তাই বারবার উল্টে দিবেন না। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এখন উঠিয়ে নিব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা। এখানে একটি ছোট টিপস, গ্রেভির কালারটা একদম পারফেক্ট আনার জন্য হলুদ আর মরিচের গুঁড়া আপনাদের তেলেই দিতে হবে। অবশ্যই ওই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর দেওয়ার সাথে সাথে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। আর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। একটু নেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটো খুব ভালো মতো কুকড করতে হবে। যদি টমেটো কাঁচা গন্ধ থাকে সেক্ষেত্রে টেস্টটা একদম ভালো আসে না। আর টমেটোটার পারফেক্ট কুকড হয়েছে কিভাবে বুঝবেন? টমেটোটা এইরকম তেলের মধ্যে দানা দানা হয়ে আসছে, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্ট কুকড হয়েছে। আর এই যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেছে। এখন দিয়ে দিব সরিষা বাটা। একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিব। এখন মশলাগুলো কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তারা হয়তো বোঝেন না কিভাবে কষিয়ে নিতে হয়। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে ঠিক ওই মুহূর্তে বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার মশলা এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানি দেওয়ার পর যতক্ষণ না ভালো মতো ফুটে ওঠে ততক্ষণ ওয়েট করতে হবে। ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিব। কুক করব 5 মিনিটের জন্য। তো আমি 5 মিনিটের মধ্যে দুবার নেড়ে দিয়েছি। হালকাভাবে নেড়ে দিতে হবে, তাতে করে কড়াইয়ে লেগে যাবে না। খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু পাবদা মাছ খুব নরম, তাই আলতোভাবে নেড়ে দিতে হবে। তেলটা যখন উপরে ভেসে আসবে ওই মুহূর্তে নামিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।